This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বন্ধুদের সঙ্গে খেলার সময় বোমা ফেটে জখম এক নাবালক, হাওড়ার 10 নম্বর বোধন মিস্ত্রি লেনের ঘটনা। গুরুতর আহত অবস্থায় হাওড়া হাসপাতালে ভর্তি নাবালক। বাড়ির সামনেই খেলছিল এই নাবালক, আর তখনই বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। আহত হয় নাবালক। তদন্ত শুরু করেছে ব্যাটরা থানার পুলিশ। বছর হাতটা নেই। কোন হাতটা? ডান হাত নেই। চোখের কি অবস্থা? চোখেও ভালো নয়। আবার দেখি ডাক্তারবাবু কি বলছেন। বোম ফাটিয়ে নিয়েছে হাতে। কোন জায়গাটাতে? ও বাড়ির পাশে মাঠে। কি করছিল? খেলছিল তো? হ্যাঁ, অনেকগুলো বাচ্চা খেলছিল। আচ্ছা, তারপরে ওই বাড়ি ফাটল, তারপরে বেরিয়ে দেখছেন তো পড়েছিল। সবাই বললো কি তুমি যে হসপিটালে নিয়ে যাও। সাধারণ মানুষের নিরাপত্তা পশ্চিমবঙ্গে খুঁজতে যাওয়াটা বোকামি। একটা পটকা ফেটে একটা ছেলের হাত উড়ে যায়, আঙুল উড়ে যায়, একটা শৈশব রক্তাক্ত হয়, ক্ষতবিক্ষত হয়। আমি জানতে চাই, এই যে পুলিশ অফিসার গুলো এই ধরনের দালালি করছে, এদের কি ঘরে ছেলে মেয়ে বউ বাচ্চা কিচ্ছু নেই? হ্যাঁ, দালালি করতে করতে কি মানুষ থেকে জানোয়ারে পরিণত হয়েছে এরা। পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই, শাসকের আইন সেটাও ভালোভাবে নেই, সেটাও আমরা বুঝে গেছি। যে দুষ্কৃতীরা এর সঙ্গে জড়িত তাদের কোনো দল মত না দেখে তাদেরকে আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা নেবে প্রশাসন, এই আশা রাখি। কোন রকম ভাবে দলের কোনো বিষয় নেই এখানে। সে যদি এখন থেকে বলছি, সে যদি তৃণমূল করে, বিজেপি করে, কংগ্রেস করে, সিপিএম করে, ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে এই ধরনের লোকজনের জন্য যাদের শৈশব নষ্ট হয়ে যাচ্ছে, এর কোনো ক্ষমা নেই। সুতরাং প্রশাসন, আমি আশা রাখি যে প্রশাসন দ্রুততার সঙ্গে নিরপেক্ষভাবে তদন্ত করে ব্যবস্থা নেয়। টোটো চুরির অভিযোগ ঘিরে উত্তাল হাওড়ার নাজিরগঞ্জ। টোটো নিয়ে যাওয়া সিসিটিভি ফুটেজ ভাইরাল। নাজিরগঞ্জ থানার অস্থায়ী গাড়ি চালকের দিকে আগুন। অভিযোগ জানাতে গেলে পুলিশের সঙ্গে ব্যাপক বচসা, ধস্তাধস্তি। মারধরের প্রতিবাদে এলাকায় পুলিশ কর্মীদের ঘিরে বিক্ষোভ। আমার টোটো মাছবেলা সংঘর রোডের ভেতরে, মানে রোডের থেকে আমাদের গলির ভেতরে আমি টোটোটা রেখে আমি একটু বাড়িতে গিয়ে গেছিলাম। ওইখান থেকে রাত্রির 1:05-তে 1:50-এ আজকে সকালে ভিডিও দেখলাম যে গাড়ি আমার নিয়ে যাচ্ছে। লাস্টে আমি ওখানে গেলাম, ফের থানায় গেছিলাম, গিয়ে আমরা ডায়েরি করতে গেছিলাম। ডায়েরি বললো আমরা দেখছি। টোটোটা কারা নিয়ে গেছে? পুলিশের লোক এখন নিয়ে গেছে। কালকে পিসি বাড়ির লোকরাই নিয়ে গেছে বাইকে করে। আমার একটা বন্ধুর গাড়ি কদিন আগে হারিয়ে গেছিল, 1.5-2 মাস আগে। ওই গাড়িটা নিয়ে পাড়ায় টাওয়াল মারতে আসে। এটা নাজিরগঞ্জ থানার পিসি বাড়ি। আর ওরা যে এসেছিল গাড়িটা নিয়ে, সেটা হচ্ছে আমার বন্ধুর গাড়ি। কদিন আগে ওরা চুরি করে নিয়েছিল, বা এখানে আশ্রম পাড়ায় রাখা ছিল, নাম্বার প্লেট খুলে ওরা ওই গাড়িটা ইউজ করছে। ওই গাড়ির কাগজ হচ্ছে এইটা, গাড়ির চার্জিস। হ্যাঁ, যে বাইকটা নিয়ে ওরা এসেছিল ওই গাড়ির কাগজপত্র এইটা, গাড়ির চার্জিস নাম্বার সব আছে। আপনারা যে জানলেন যে সিভিক পুলিশ নিয়ে কিভাবে জানলেন? সিসিটিভি ফুটেজের মাধ্যমে। না, ও যে সিভিক সে দাদা বাইক করে একটা পা দিয়ে বাইক চালাচ্ছে, একটা পা দিয়ে টোটোটাকে ধাক্কা মেরে নিয়ে যাচ্ছে। আপনাদের কিছু জানায়নি যখন নিয়ে যাচ্ছে? না, কিছুই জানায়নি। ইভেন আমরা সকালবেলা যখন আমরা জানিয়েছি থানায় গিয়ে যে টোটোটা স্যার এরমভাবে চুরিয়ে গেছে, বলছে ঠিক আছে খোঁজ করে দেখছি। কি নাম ছেলেটার নাম আমরা জানি না। না, সিভিক পুলিশ কি করে বুঝলেন আপনি? সিভিক নয়, পিসি পার্টি। ওকে আমরা রেগুলারই দেখি আসে আমাদের এলাকায়।